ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় অনার্স পাস করতে পারবে। যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই গণিত সাবজেক্টটা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে পড়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের গণিত সাবজেক্টটা কিন্তু অনেক শিক্ষার্থীর টেনশন। এই গণিত সাবজেক্টে এমসিকিউতে আমি কিভাবে পাশ করব বা সৃজনশীল আমি কিভাবে পাশ করব, এর কিন্তু কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো ফলো করতে হবে। বিশেষ করে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা গণিতের লিখিত অর্থাৎ সৃজনশীল করতে পারে না বা গণিতের যে নিয়ম সেই বিষয়গুলো তারা বোঝে না। এই জন্য গণিতে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থীরা ফেল হয়। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে গণিতে তোমরা কিভাবে খুব সহজে পাশ করবে। বিশেষ করে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এ টু জেড পড়াশোনা করে, অর্থাৎ যারা বেশি পড়াশোনা করে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা খুবই ভালো পড়াশোনা করে তারা কিন্তু একটা এ প্লাসের টার্গেট নেয় বা গোল্ডেন এ প্লাসের টার্গেট নেয়, তাদের জন্য এই ভিডিওটি। বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গণিত সাবজেক্টে তোমরা যদি পরীক্ষায় দাও, সেক্ষেত্রে এই গণিত সাবজেক্ট বা গণিতটা তোমরা যদি ভালো মতো পড়ো বা বোঝো, সবচেয়ে কম সময় কিন্তু তোমাদের এই গণিত সাবজেক্ট পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায়। অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন 7টি সৃজনশীল প্রশ্ন লিখতে হয়, 7টি সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে টোটাল আমাদের 2 ঘন্টা 30 মিনিটের বেশি সময় হলে আরো ভালো হয়। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কমপ্লিট অনেকেরই হয়, আবার অনেকেরই হয় না। কিন্তু গণিত সাবজেক্টের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তোমরা যদি গণিত বোঝো, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টার মধ্যেই তোমাদের গণিত কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা গণিত কিভাবে পাশ করবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে টেনশনে রয়েছে। তো গণিতের পাশ করার জন্য আমি প্রথম অবস্থা পাস মার্কটা একটু পরিষ্কার করে দিই। গণিতের এমসিকিউতে পাশ করার জন্য 30টি এমসিকিউর মধ্যে সর্বনিম্ন 10টি এমসিকিউ তোমাদের কনফার্ম করতে হবে। অর্থাৎ 30টির মধ্যে যদি 10টা এমসিকিউ তোমাদের 100% কার্ড হয়, তাহলে কিন্তু গণিতের এমসিকিউতে তোমরা পাশ করতে পারবে। আর গণিতের সৃজনশীল পাশ করার জন্য 70-এর মধ্যে সর্বনিম্ন 23 নম্বর তুলতে হবে। যদি তোমরা 70-এর মধ্যে 23 নম্বর তুলতে পারো, তাহলে কিন্তু গণিতের লিখিততে তোমরা এখন পাশ করতে পারবে। তো আমি তোমাদের বলে রাখি, তোমাদের মধ্যে অনেক অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই গণিত সাবজেক্টটা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে। এখন গণিতে তোমরা পাশ করবে, কোন কোন অধ্যায়গুলো তোমাদের ফোকাসে রাখতে হবে, অর্থাৎ গণিত সাবজেক্টে পাশ করার জন্য কোন কোন অধ্যায়গুলো তোমাদের ফোকাসে রাখতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো গণিতের একটা সৃজনশীল প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 2023 সালে, তোমরা যেহেতু 25 সালে এসএসসি পরীক্ষা দেবে, সেক্ষেত্রে এই গণিতের প্রশ্নপত্রটা তোমাদের 100-এ 100, অর্থাৎ সম্পূর্ণ গণিতের সৃজনশীল প্রশ্নপত্রটা তোমাদের কিন্তু সমাধান করতে হবে। এবং তোমরা যদি গাইড নিয়ে থাকো, সেক্ষেত্রে 23 সালের সৃজনশীল প্রশ্ন উত্তরটা সম্পূর্ণ তোমরা দেখবা। তারা কোন কোন অধ্যায় থেকে কিভাবে গণিতগুলো তুলে ধরছে, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এই গণিত সাবজেক্টটা নিয়ে কিন্তু টেনশনের মধ্যে পড়ে যায়। এখন আমি তোমাদের বলি এই গণিত সাবজেক্টে কিভাবে তোমরা খুব সহজে পাশ করবে। অন্যান্য সাবজেক্টগুলোতে পাশ করা খুবই সহজ, কিন্তু গণিত এমন একটা সাবজেক্ট যেটা তোমরা যদি না বোঝো, না করো, সেক্ষেত্রে গণিতে তোমরা কখনো পাশ করতে পারবে না। এই জন্য যেহেতু তোমাদের এখানে 4টি থাকে, বীজগাণিতিক থাকে, একই সঙ্গে তোমাদের থাকবে জ্যামিতি, পরিমিতি এবং পরিসংখ্যান। এই 4টা বিভাগ থাকবে। এই 4টা বিভাগ থেকে তোমাদের টোটাল 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি, ফার্স্ট অফ অল তোমাদের যে বিভাগটা ফোকাসে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান অধ্যায়টা যদি তোমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, এবং খুবই ছোট একটা অধ্যায়, এই অধ্যায়টা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা নিশ্চিত থাকো যে এখান থেকে তোমরা 10 মার্ক কিন্তু কনফার্ম পাবে, বা 10 মার্ক তোমরা 100-100% পরীক্ষা খাতায় লিখতে পারবে। আমি ওই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যারা এই গণিতটা নিয়ে খুব টেনশনের মধ্যে রয়েছে। ভিডিওটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখান থেকে এই পরিসংখ্যান থেকে 2টি থাকবে, এখান থেকে তোমাদের 1টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তোমরা এই যে গণিতগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ধরনের গণিতগুলো তোমাদের 25 সালের গণিতের প্রশ্নপত্র আসবে, আমি তোমাদের বলে রাখলাম। এবং তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে হয়তো দেখতে পাচ্ছ, আমি এটার পিডিএফটা দিয়ে দেবো, আমাদের ফেসবুক পেজে দিয়ে দেবো। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই এই প্রশ্নপত্রটা তোমাদের দেখতে হবে। 23-এর, অর্থাৎ 23-এর সকল বোর্ডের প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেখতে হবে। তোমরা রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দাও, ঢাকা, চট্টগ্রাম, তোমরা যে বোর্ড থেকে দাও, সকল বোর্ডের 23 সালের প্রশ্নপত্রগুলো তোমাদের সলভ করতে হবে। এমনকি মাদ্রাসা বোর্ডের সৃজনশীল প্রশ্নটাও তোমরা সলভ করে নেবে। তো এই জন্য আমি তোমাদের বলবো পরিসংখ্যান অধ্যায়টা তোমরা ভালো করে দেখবে। এখানে তোমাদের 10 মার্ক কনফার্ম থাকতেছে। একই সঙ্গে আমি যে তোমাদের দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে জ্যামিতি। এই জ্যামিতি বিভাগ থেকে তোমরা কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন উত্তর কিন্তু অনায়াসে তোমরা দিতে পারবে। আর এখানে বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু 2টি করে দিতে পারবে, আর শুধুমাত্র পরিসংখ্যান থেকে 1টি। সেক্ষেত্রে জ্যামিতি থেকে কিন্তু তোমরা 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর অনায়াসে দিতে পারবে। তাহলে পরিসংখ্যান থেকে 1টি এবং জ্যামিতি থেকে 2টি, তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন হয়ে গেল। 70-এর মধ্যে সর্বনিম্ন কিন্তু 23 নম্বর তুলতে হলে
তাহলে কিন্তু তোমরা গণিত সাবজেক্টে পাশ করতে পারবে। তো এই দুটার মধ্যে তোমাদের কিন্তু ফোকাসে রাখতে হবে। যদি ফোকাসে রাখতে পারো তাহলে তোমাদের গণিত নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর অলরেডি কিন্তু আমরা পরিসংখ্যানের সকল মধ্যক, প্রসারক এবং সব বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি, চাইলে তোমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এখান থেকে তোমাদের বলে রাখি, এখন তোমাদের 25 সালে যে সিলেবাস দেওয়া যায়, এই সিলেবাস অনুযায়ী তোমাদের বীজগাণিতিক অধ্যায় থেকে তোমরা এখান থেকে বীজগাণিতিক দেখতে পারো, বা সসীম ধারার যে অঙ্কগুলো রয়েছে এই গণিতগুলো তোমরা দেখতে পারো। তাহলে এখান থেকে তোমরা ভালো একটা নম্বর তুলতে পারবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাদের বলবো, এমসিকিউর ক্ষেত্রে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া রয়েছে সে অধ্যায় মোস্টলি তোমাদের দেখতে হবে। কারণ এমসিকিউ এমন একটা বিষয় যেখানে তোমাদের জাস্ট সৃজনশীল প্রশ্নের উত্তর, তোমরা যদি কিছু সংখ্যক উত্তর লেখো সেটা যদি সঠিক হয় সেখানে নম্বর পাবে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কোনো নাই। তোমরা বৃত্ত পূরণ করছো, যদি সঠিক হয় সঠিক, ভুল হলে ভুল, এখানে কোনো মাপ নেই। তো এ হচ্ছে বিষয়, তোমরা যদি গণিত সাবজেক্টে পাশ করতে চাও সেক্ষেত্রে এভাবে তোমাদের পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা গণিত সাবজেক্টে কিন্তু পাশ করতে পারবে। এ হচ্ছে গণিত সাবজেক্টের বিষয়টা, আমি তোমাদের পরিষ্কার করে দিলাম। তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সসীম ধারা অঙ্কগুলো ভালো পারে, বা বীজগণিত বা সেট ফাংশন গণিতগুলো ভালো পারে, এগুলো তোমরা দেখতে পারো। একই সঙ্গে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো থিটার যে গণিতগুলো রয়েছে এই থিটার গণিতগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, বিগত সালগুলো দেখবা। আর গণিত এমন একটা বিষয় যেখানে কিন্তু তোমাদের বোর্ড বই বা গাইডের হুবহু গণিত তুলে দেওয়া হয় না, সংখ্যাগুলো পরিবর্তন হয়, শুধুমাত্র নিয়মটা ঠিক থাকে। এই জন্য আমি তোমাদের বলবো এই গণিতটা 23 সালের সকল বোর্ডের প্রশ্নপত্র তোমরা দেখবা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অনার্স পাস করতে পারবে। তো এই হচ্ছে গণিত বিষয় নিয়ে তোমাদের মধ্যে হয়তো যে ভয়টা ছিল সেই ভয়টা অনেকটাই কমে যাবে। এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা গণিত সাবজেক্টে ভালো একটা দল তৈরি করতে পারবে। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।